আজকে এই মেয়েটার ত্রিভুবনে কেউ নেই, তার স্বামী থেকেও নেই, তার শ্বশুরবাড়ির লোকজন থেকেও নেই, তার বাবা এই পৃথিবীতেই নেই। সত্যি এই মেয়েটার পৃথিবীতে আর কেউ নেই। প্রত্যেকটা মুহূর্ত তাকে লড়াই করে বাঁচতে হচ্ছে, আর আমি তার লড়াইয়ে সাথ দেব, এটাই স্বাভাবিক। তোমার বাবাকে তোমরা বরাবরই এইভাবেই চিনেছো। আজ হঠাৎ তোমরা ওকে পছন্দ করছো না বলে আমি বদলে যাব, এটা তো হতে পারে না। আমি জানি গুড্ডি নির্দোষ, বাকিটা না হয় নাই বললাম। তুমি তো ধরেই নিয়েছো বাবা আমি দোষী। বেশ, আমি তো সেটাই মেনে নিয়েছি। এই দোষের বোঝা মাথায় নিয়ে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি আর আসবো না বাবা। কন্যা হিসেবে তুমি যত বড় অন্যায় করে থাকো, আমি তো তোমাকে বর্জন করতে পারবো না। আমি আজও তোমার প্রতি দুর্বল। তা বলে আমার দুর্বলতা এমন জায়গায় পৌঁছবে না যে তুমি অপরাধ করেছো জেনেও আমি তোমাকে সমর্থন করব। তার মানে আপনি ধরেই নিয়েছেন যে আপনার মেয়ে অপরাধী, তাই তো? দুঃখজনকভাবে হ্যাঁ, ধরেই নিয়েছি। জেঠুমনি। কি মা? জেঠুমনি তুমি প্লিজ সোহাগদিকে এই বাড়িতে থাকতে বলো। আমি জানি তুমি থাকতে বললে সোহাগদি এই বাড়িতে থাকবে। আমি চাই না জেঠুমনি শুধুমাত্র আমার জন্য সোহাগদি কষ্ট পেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাক। অনির্বাণ আর কোনোদিন এই বাড়িতে না আসুক, আমি চাই না জেঠুমনি। সোহাগদি, আমি তোমাকে বলছি, সব ভুল আমার, সব দোষ আমার। যা ভুল করেছে আমি করেছি। হেই, তুমি কি আমাকে সান্ত্বনা দিচ্ছ নাকি? হ্যাঁ, সরি অনুজ, আমি সত্যি বুঝতে পারিনি যে গুড্ডিকে এখন শাসন করার অধিকার আমার আর নেই। আর তাছাড়া তোমার জেঠুমনি যখন আমাকে পছন্দ করেনি না, তখন আমাকে বারবার অনর্থক মানে এই বাড়িতে আর ডেকে এনো না। না না শোনো শিরিন, আমি তোমায় পছন্দ করি, আমরা তোমায় পছন্দ করি। জেঠুমনির একা পছন্দে তো আর কিছু হবে না, তুমি নিশ্চয়ই বাড়িতে আসবে। এই তো তুমি কত বড় সাপোর্ট পেয়ে গেলে। আমি একা তোমাকে পছন্দ করলাম কি না তাতে কি এসে যায়? আর তোমার সঙ্গে আমার ততটা সম্পর্কও তৈরি হয়নি যে তোমাকে আমি পছন্দ বা অপছন্দের তালিকায় ফেলবো। তবে হ্যাঁ, তুমি অন্যায় করলে আর আমার চোখের সামনে সেটা যদি ধরা পড়ে তাহলে আমি প্রতিবাদ করব। ছেলেরা এখন বড় হয়েছে, তারা যদি চায় তুমি আসবে এ বাড়িতে তাহলে আসবে, কিন্তু এ বাড়িতে আসা মানে যদি এটা হয় যে আমার বাড়ির বৌমাকে অপমান করা, তাহলে কিন্তু আমি সেটা মেনে নেব না। আমি সেটা এখনই বলে দিলাম। এরপরে তোমার বিবেচনা, তুমি আসবে কি আসবে না। এখন কিন্তু মেয়েটা স্বীকার করেছে, ও যা করেছে ভুল করেছে, আর এই কথাটা কিন্তু তুমি শুনেছো বাবা। আচ্ছা টুটুল, তুই তো একটা কলেজে পড়াস, লেখাপড়ায় ভালো, বরাবরই মেধার পরিচয় দিয়েছিস, তা তোর সেই মেধা আজ হঠাৎ এত খাটো হয়ে গেল কি করে রে? তার মানে গুড্ডি নিজের মুখে বলছে যে অন্যায় করেছে, তারপরেও তুমি সেটা মানবে না বাবা? আমি আমার চোখকে বিশ্বাস করি। এই একবার বলে থেমে গেলে কেন? যদি ভুলই করেছো তাহলে সেটা আর একবার বলো। আমি তো বলছি দোষটা আমার, আমি ভুল করেছি সোহাগদি। আসলে তোমার উপর আমার রাগ ছিল তো, তাই আমি ভিডিওটা করেছিলাম, তোমাকে ভাসাতে চেয়েছিলাম। তুমি তো আমার খারাপ রান্না করা খাবারগুলোই ভালো করার চেষ্টা করছিলে, যাতে মামা আমার জেঠুমনি তোমরা দুজন খেতে পারো। আমি আবারও বলছি সোহাগদি, আমি ভুল করেছি, সব দোষ আমার।
অনির্বাণদা তুমি সোহাগদিকে এ বাড়ি থেকে নিয়ে যেও না। নাটক করছো গুড্ডি? এতক্ষণ ধরে আমার বউকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে এখন তুমি নাটক করছো? ছি! ওটাই তোর স্বভাব, চিরকাল তো এটাই করে এসছে। মিথ্যের কাছে তুমি মাথা নত করছো কেন গুড্ডি? না জেঠুমা, আমারই সব দোষ। এই দোষ যখন করেছো তাহলে স্বীকার করো, সবার সামনে স্বীকার করো। না না গুড্ডি, শোনো, তুমি যদি এটা করে থাকো আমি কিন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করব না। হ্যাঁ, যা সত্যি আমি তাই বলছি মাম্মা। অনির্বাণদা সোহাগদি এ বাড়িতেই থাকো। সোহাগদির সত্যি কোনো দোষ নেই। সোহাগদি তো আমার খারাপ রান্নাটাই ভালো করার চেষ্টা করছিল। আমি ভিডিওটা করেছিলাম এটাই প্রমাণ করতে যে সোহাগদি ইচ্ছে করে খারাপ খারাপ জিনিস মিশিয়ে আমার রান্নাটা খারাপ করে দিচ্ছে। এত বোকাও কেউ হয়? তোমাকে তো আমি এত বোকা ভাবি না। তার আগেই তো তুমি আমাদের খাবারটা আলাদা করে তুলে রেখেছিলে। তোমার যুক্তি কি ধোপে টিকলো? আমি ইচ্ছে করে করেছি জেঠুমনি। আমি ইচ্ছে করে শুধুমাত্র তোমাদের রান্নাটুকু ভালো করে করেছিলাম, আর বাকি রান্নাটা আমি খারাপ করে করেছিলাম। আমি তো জানতাম এই বাড়ির বাকিরা ওই খাবারটা খাবে, আর সবার উপরে তো আমার খুব রাগ, তাই আমি চাইনি কাউকে ভালো খাবার খাওয়াতে। সত্যি গুড্ডি, তুমি তুমি একটা বাচ্চা মেয়ে, সেটা তুমি প্রমাণ করে দিলে। ছেলে মানুষই করলে, এটা খুব বড় ছেলে মানুষই করলে। যাক, তবু সোহাগের অন্তত মুখ রক্ষা হলো। দেখো গুড্ডি, যাদের বিশ্বাস করার তারা এমনিতেই সোহাগকে বিশ্বাস করেছে, তোমায় করেনি। আর যাদের করার নয় তারা সোহাগকে বিশ্বাস করেন, তোমাকে করেছে। এটা তুমি বদলাতে পারবে না গুড্ডি। সোহাগদি, তুমি যেও না সোহাগদি। বিশ্বাস করো, তুমি চলে গেলে আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগবে। প্লিজ তুমি যেও না। এরপরও তোমার লজ্জা নেই? তুমি কেন ওকে পায়ে ধরে বাড়িতে রাখতে চাইছো? চলে যাবে ওই বাড়ি থেকে। তুমি চলে এসো। দিস ইজ মাই অর্ডার। সংবিধানে দেওয়া অধিকার রক্ষা না হলে মানুষ কিন্তু সেই অধিকার আদায়ের চেষ্টা করতে পারে না। বলবো কেন? আমি তো জানি এরপরেও আমার এগেইনস্টে থানা পুলিশ করবে। কখনো না। বিশেষ করে আপনার মতো একটা মানুষের জন্য থানায় গিয়ে নিজেকে আমি ছোট করতে পারবো না।